হাত্তা আতিহা বেমিয়াতে দিনারে, 100টা দিনের দিলেন। 100 দিনের যখন দিয়েছে টাকার পরিবর্তে, এখন সে রাজি হয়ে গেল। যেমন আমাদের দেশে বর্তমান, আমার দেশ নয়, এই সৌদি আরবে বর্তমান আছে কি হালাল পতিতালয়। হালাল পতিতালয় কি টাকার বিনিময়ে, যেমন আমাদের এখানে টাকার বিনিময়ে খাদ্য না, কাজের বিনিময়ে খাদ্য আছে না, ওরা টাকার বিনিময়ে জেনা, এটা কিন্তু জায়েজ আছে? আবার পতিতালয় হালাল আছে না, টাকার বিনিময়ে বা সময় নির্ধারণ করে বিয়ে সাথে এগুলো সম্পূর্ণ হারাম, এটা 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 হবে না। তো আমি চেষ্টা করলাম হাতটা জামাত মিয়াতা দিনারের, সেই যখন আমার কাছে 100 দিনারের দাবি দিল, আমি 100 দিনার জোগাড় করলাম। 100 দিনার জোগাড় করে বলা কিন্তু বিহা 100 দিনার নিয়ে তার কাছে গেলাম, হ্যাঁ, শাশুড়ি বোনের কাছে। পালাম্মা কাজ তো বাইনা রিজলাইহা, যখন একবারে জেনে লিপ্ত হবো এই মুহূর্তের মধ্যে, তিনি বললেন ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি কি করছো এটা? তুমি যেটা তো ভাই এই শাশুড়ি বোন, তোমরা এটা কি করছো? জেনা কেমনে করবে? জেনা তো কখনো করা যায় না। বলা তাবকিল খাতাম, হ্যাঁ, আংটি খুলিও না, মানে এখানে কোনো খারাপ কাজে লিপ্ত হইও না। বাকুম তো আনহা, অথবা আমি এর থেকে চুপ করে রইলাম, আমি এখান থেকে দাঁড়িয়ে গেলাম। একেবারে জেনা করার জন্য প্রথমে বসেছিলাম বা শুয়েছিলাম, কিন্তু হঠাৎ করে উঠে গেলাম, দাঁড়িয়ে গেলাম, যে আল্লাহর ভয়ে। এর থেকে যখন বলছেন বলে আল্লাহুম্মা ফাইন কুনতা তাআলামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, আল্লাহ এটা যদি আপনাকে খুশি করার জন্য আমি করে থাকি, ফাবরুজ লানা মিনহা, আমাদের জন্য যে গর্ত জেম হয়ে গেছে ওই গর্তটা খুলে দেন। ফাফরাজালাহুম ফুরজাতান, এখানে ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন এবার গর্তটা খুলে দিলেন। সকাল আখর আরেকজন বললেন, ব্যক্তি কি ব্যক্তি? তাহলে উনি নিলেন যে জেনা থেকে যে এই ফিরে আসছেন, ভালো কাজ করছেন, আল্লাহ তাকওয়া অর্জন করছেন, এটার জন্য উসিলা চেয়েছেন। এই উসিলা আল্লাহ আল্লাহ তাআলা তার গর্তর মুখ খুলে দিলেন। ইন্নী কুনতু আস্তাজারতু আজিরান বেফারকিন আরুদ্দিন, ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় ব্যক্তি বলেন, আমি একজন ব্যক্তিকে আমার কাজের জন্য আমি ঠিক করলাম, বেফারকিন চাউলের বিনিময়ে আমি ঠিক করলাম। কালা আমার মানে তেজ কাজ করবে আমার করে, আমি তাকে চাউল দিব বিনিময়ে। কালা হয়তো কাজের বিনিময়ে খাদ্য যেটা, এটা অনেকটাই হাদিসের সাথে মিলে, কাজের বিনিময়ে খাদ্য। তো ওরা কাজ করবে, আমি চাউল দিব, খাদ্য দিব। আল্লাহ ফালাম্মা কাজা আমালাহু, যখন এটা তার আমলটা পুরো করলো, কলা তিনি হাক কি, আমার হক আমাকে দিয়ে দাও। আরাজতু আলাইহে হাক্কা, আমি তার হক তাকে দিয়ে দিলাম। অর্থাৎ একজন মানুষ ঠিক করলাম, কামলা লোক, আমি ওনাকে কাজের পরে ওনার কাজ, ওনার প্রাপ্য ওনাকে দিয়ে দিলাম। বা তারা কাহু, সে এটা ছেড়ে দিল, নেই ওরাফিবা আনহু, এর থেকে ফিরে চলে গেলেন। বা কল ফালাম আজাল আজরাহু হাত্তা জামাতু মিনহু বাকরান ওয়া রাইহা, আমি তার এই প্রাপ্যের টাকাগুলো দিয়ে আমি এবার ছাগল নিয়েছি, গরু নিয়েছি, এগুলো লালন পালন করার জন্য লোক ঠিক করেছি তার টাকা দিয়ে। বা জানি সে একদিন আমার কাছে আসলো, অর্থাৎ আমি তার টাকাগুলো আমি বক্ষণ করি নাই, যেহেতু এটা হারাম টাকা, ওনার প্রাপ্য টাকা আল্লাহ রসুল বলেছেন কাম শুকানোর আগে আপনাকে প্রাপ্য দিয়ে দেওয়ার জন্য। সুতরাং আমি তার টাকা না খেয়ে আমি তার টাকা দিয়ে গরু ছাগল কিনে এবার মানুষ রেখে এটা আস্তে আস্তে বড় করতে লাগলাম। তখন তো একদিন সে আমার কাছে আসলো, হঠাৎ করে একদিন আসলো, তার প্রাপ্য নিয়ে যাই নাই, একদিন প্রাপ্যের জন্য আসলো। তখন বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওলা তাজলিমনি, আমার উপর জুলুম করিও না, ওয়া তিনি হক কি, আমার হক আমাকে দিয়ে দাও। তো আমি তো তোমাকে আগে তোমার হক দিয়েছিলাম, তুমি নিও নাই কেন? তখন নিয়ে এখন কিন্তু নিব, আমার হক আমাকে দিয়ে দাও। কাকুল তু ইজাহাবিলা তিলকাল বাকার ও রায়হা, তখন আমি বললাম ওই গরুগুলো এবং ওই ছাগলগুলোর কাছে যাও এবং ওখানে যাও, এগুলো তোমার। তখন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, বলা তা যাবি, তুমি আমার সাথে মস্কারি করো কেন? হ্যাঁ, এতগুলো গরু, এতগুলো ছাগল আমি কোথেকে পেলাম? হ্যাঁ, আমাদের ওখানে যেতে বলছো কেন? বলছো যে এটা তোমার, এটা আমার নয়। কাকুল তো ইন্নি লাহাদিকে, আমার তোমার সাথে মস্কারি করি না, এগুলো তোমার। কাকুজ তিলকাল বাকার ও রায়হা, তুমি ওই গরুগুলো নাও এবং ওই গরুগুলোর সাথে রাখাল আছে, রাখালো নাও, যে তোমার টাকা দিয়ে আমি এগুলো ক্রয় করে বাজার থেকে নিয়ে এগুলো লালন পালন করে বড় করছি, এগুলো তোমার। রাখা যাহা
যে এগুলো নিয়ে অনেক খুশি হয়ে গেলেন, এইগুলো নিয়ে নিলেন। পান তালাকা বিহাবের নিয়ে নিয়ে চলা আরম্ভ করলেন, বাড়িতে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন। আইন কুন্তা তালামো আমি ফালতু জালিকে ইয়া আল্লাহ, আমি তো এটা ভালো কাজ করেছি, যদি আপনি যদি এটা আমার ভালো কাজ হিসেবে গ্রহণ করেন, এর থেকেও জীবিকা এটাকে আমি আপনার এই সন্তুষ্টির জন্য করছি। না হয় আমি ওকে একটা গরু দিলে হতো, অথবা আমি ওনাকে 5,000 টাকা দিলে হয়ে যেত। আমি এতগুলো তার প্রাপ্য তাকে দিয়ে দিলাম, যেগুলো আপনার সন্তুষ্টির জন্য, আপনার ভয়ে। বাবুল মা বকিয়ে ফরাজা আল্লাহ আনহুন, আল্লাহ গর্তের যেই অংশ বাকি আছে খোলার, আল্লাহ এটা খুলে দেন। তাহলে এটা তিনজন ব্যক্তি ওসিলা নিয়ে, তিনজন ব্যক্তি ভালো কাজের ওসিলা নিয়েছেন। শোনেন ভালো করে, যারা ওসিলা মানেন না, যারা ওসিলা মানেন না তারা ভালো করে শুনেন। এটা ওসিলার হাদিস, ওসিলা মানা জায়েজ নয়। শুধু ওসিলার কারণে এরা শান্তি পেয়েছে। 5,974 নম্বর হাদিসে ওসিলার কথা। তিনজন ভালো কাজের ওসিলা নিয়েছেন। ওসিলা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অল্প অল্প করে 3বার করে এদের অল্প অল্প করে তিন দফায় ওদের যে গর্তের মধ্যে, আর যে গর্তে ওরা বিপদে পড়েছিল, ওই গর্তের মুখ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা অনেক বড় কথা। যারা মানেন না তারা একটু বুখারী শরীফের হাদিসটা দেখেন। বাবু উকুকিল ওয়ালিদাইন মিনাল কাবাইর, পিতামাতার সাথে বেয়াদবি করা বা পিতামাতার সাথে পিতামাতাকে কষ্ট দেওয়া, এটা হলো কবিরা গুনাহ শামিল। আল্লাহু আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে হাদিসটা হলো ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম থেকে বর্ণনা করেছেন, নিশ্চয়ই আল্লাহ হারাম করেছেন পিতামাতার সাথে বেয়াদবি করা, অসদাচরণ করা, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওমানু হাত, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রাপকের প্রাপ্য আটকে রাখাকেও হারাম করেছেন। প্রাপকের প্রাপ্য দিতে হবে, দিয়ে দিতে হবে। কেউ যদি কিছু পায় একে ডেকে দিয়ে দিতে হবে। ওয়াদাল বানাত, এবং জীবন্ত কবর দেওয়া, কন্যাদেরকে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া, এটা আল্লাহ হারাম করেছেন। অকারিহালাকুম কিল কাল, মানুষের বসে বসে সমালোচনা করা, অনর্থক সমালোচনা করা এবং মিথ্যা গল্প গুজব করা, এগুলো হারাম, এটা কখনো করা যায় না। অকাসরত সওয়ালে, এবং এই বেশি বেশি অনর্থক পণ্য করা, জরুরি যা আছে এইটাও বলে, জরুরি নাই যে এইটাও বলে। ওয়াদাতাল মাল, এবং নিজের সম্পদ নিজে নষ্ট করা। একটা ছাগলকে আমরা অনেক জায়গায় দেখি, ছাগলকে বিরিয়ানি করে, ছাগলকে মুসলমান করেছেন, যেটা চট্টগ্রাম ভাষায় মুসলমান বলে, বা ছাগল বুনে ফেলছে, পুরো ছাগল বুনে ফেলছে, বুনে 5-7 জনে মিলে যা খাইতে পারছে খাইছে, আর বাকিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো, এবং কখনো কখনো কোনো অবস্থায় এটা অবসর করতে পারবে না। 5,975 নম্বর হাদিস, এখানে অনেক কথা আছে। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, প্রাপকের প্রাপ্য দিয়ে দিতে হবে। প্রাপককে যে পাবে তাকে ঘুরানো যাবে না, তার প্রাপ্য দিতে হবে। কন্যা সন্তান আসলে কারো হলে এটা মুখ কালো করা যাবে না, এবং উল্টোপাল্টা কথা উল্টোপাল্টা সমালোচনা করা যাবে না, সাথে বেশি বেশি বর্ণনা করা এবং ধন সম্পদ নষ্ট করা যাবে না। এই হাদিস হলো এটার দলিল। এরপরে হলো পরবর্তী হাদিস, 76 নম্বর হাদিস। আন আব্দুর রহমান ইবনে আবি বকরাত আন আবিহি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের। হযরতে আবু বকরা তার বাপ পিতা থেকে বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবায়ের, সবচেয়ে কবিরা গুনাহকে আমি কি বলে দেব তোমাদেরকে? উল্লাহ বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ বলেন, তাআলা আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে বেয়াদবি করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, ফেন দেওয়া। ওয়াকানা মুত্তাকিয়ান ফাজালাসা, তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হেলান দেওয়া ছিলেন, হঠাৎ করে বসে গেলেন, হেলান দেওয়া থেকে বসে গেলেন। ফাকালা আল্লাহ ওয়াকুলুজ জুর, এই মিথ্যা কথা বলা। অনেকে মিথ্যা কথা বলা একেবারে এটা স্বাভাবিক মনে করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, অথচ মিথ্যা কথার ব্যাপারে আছে আল কিযবু উম্মুল খাবায়েস, মিথ্যা হলো সব পাপের মূল। শাহাদাতু জুরে, আর মিথ্যা সাক্ষী দেওয়া মাররাতাইন, 2বার বলছেন। আমা জালা,
দিবেল বলছেন অথবা এই কৌল জুর বলছেন নাকি শাহাদাত জুর বলছেন, এটা সাহাবের একটু কনফিউশন হওয়ার দুটোটা বলে দিলেন। আমার যারা কৌল হা হাত্তা কুলতু লা ইয়াসকুতু, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতেই আছেন। এটা অত্যন্ত জরুরি বিষয়। এই মিথ্যা সাক্ষী দেওয়া টাকার বিনিময়ে কোর্ট বিল্ডিংয়ে গিয়ে এখন মিথ্যা হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত বাদ নাই যে এখন এক শ্রেণীর মানুষ আছে যারা টাকার বিনিময়ে মিথ্যে সাক্ষী দেয়। এটা কিন্তু মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। এটা করা যাবে না। এটা দিলে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে পরকালে এটা জবাবদি করতে হবে। পরবর্তী হাদিস ৭৭ নম্বর, আমি তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال ذكر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাবায়রা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করছেন। আসুইলা আনিল কাবায়র, অথবা রসুলের দরবারে কবিরা গুনাহ কি এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। ফাকালা শিরকু বিল্লাহ, তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা, কাতলুন নফসে মানব হত্যা করা, অকুল ওয়ালিদাইনে পিতা মাতাকে বেইজ্জত করা, পিতা মাতার নাফরমানি করা, পিতা মাতাকে কষ্ট দেওয়া। ফাকালা আলাম নাবিকুম বিআকবারিল কাবায়রে, আল্লাহ রাসূল আরো বললেন আমি তোমাদেরকে আরো কবিরা গুনাহ কথা বলবো। কালা কৌলু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। আর কলা শাহাদাতু জুরে, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। কলা শোভা ও আকসারু জন্নি আনা কলা শাহাদাতু জুরে, যে আমার প্রবল ধারণা হলো এখানে কৌলু জুর বলেন না, রসুল করিম শাহাদাতু জুর বলছেন। এটা আমার প্রবল ধারণা, তার জন্য কনফিউশন হওয়ার কারণে উনি এটা বলেছেন। এরপরে হলো বাবু সালাতুল ওয়ালিদিল মুশরিকি, এটা হলো মুশরিক পিতামাতার সাথে সদ্ব্যবহার করা যাবে কিনা। কোনো একজন সন্তান মুসলমান হয়ে গেছে, তার পিতামাতা এখনো মুশরিক রয়ে গেছে, তার পিতামাতা অন্য ধর্মাবলম্বী এখনো রয়ে গেছে। এখন তার সাথে কি ধরনের ব্যবহার করবে, ইসলাম কি বলে এই প্রসঙ্গে? দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম। তো হদ্দাসানাল হুমায়দি মানে আমাদের এই মুসান্নেফ বুখারী শরীফের মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহ একজন সুনামধন্য একজন ওস্তাদ, ওনার থেকে কথা বর্ণিত। শেষে গিয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আতাতনি উম্মি, আমার কাছে আগমন করলেন আমার মাথা, রাগিবাতুন ফি আহাদিন নবী, যে উনি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তখন তিনি নন মুসলিম ছিলেন, আমি মুসলমান, তিনি নন মুসলিম। ফাসালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিলহা, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে, তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আশা করে আগ্রহী হবেন, তিনি আগ্রহী আছেন, কিন্তু এখনো তিনি মুসলমান হন নেই, আমি তার সাথে কিভাবে আচরণ করব? বললেন নাম আসিলহা, আমি তার সাথে সদ্ব্যবহার করবো? রাসূল করিম বললেন হ্যাঁ, সদ্ব্যবহার করো। বলা ইবনু ওয়াইনা বলেন ফাআনজালাল্লাহু তাআলা ফিহা, আল্লাহ তাআলা তার ব্যাপারে নাযিল করলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করবেন না আনিল্লাযিনা, ওই সমস্ত মানুষদেরকে লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা দিন ধর্মের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নেই, তোমাদের সাথে কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলে নেই, তাদের সাথে তোমরা সবসময় সদ্ব্যবহার করো। হ্যাঁ, যারা বিধর্মী তোমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমাদেরকে কষ্ট দিচ্ছে, তাদের সাথে করবা কিনা এটা অন্য কথা। বাবু সালাতুল মারাত উম্মাহা ওয়ালাহা জওজুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা দীর্ঘক্ষণ আলাপ করলাম আজকের এই কেবল আদব নিয়ে, শিষ্টাচার নিয়ে। আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে সমস্ত নির্দেশনা আছে সেগুলো আমাদের বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দান করুক। আমিন। দোয়া করে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।